আমিরাতে সাধারণ ক্ষমা 10 দিনে দেশে ফেরার 4 শতাধিক আবেদন। সংযুক্ত আরব আমিরাতে চলছে 2 মাসব্যাপী সাধারণ ক্ষমার কার্যক্রম। জেল জরিমানা ছাড়াই দেশে ফেরার সুযোগ পেয়ে প্রথম 10 দিনে 6 কার্যদিবসে ট্রাভেল পারমিটের আবেদন করেছেন 4 শতাধিক প্রবাসী বাংলাদেশি। দেশটিতে থাকা 2 বাংলাদেশ মিশন সূত্র জানা গেছে, 2 থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত দুবাই বাংলাদেশ কনস্যুলেট থেকে ট্রাভেল পারমিট সংগ্রহ করেছেন 379 জন। এর মধ্যে নানা অভিযোগে কারাবন্দী 75 জন বাংলাদেশের আবেদনও রয়েছে, যা জেল কর্তৃপক্ষ সংগ্রহ করছেন। এছাড়া আবুধাবি বাংলাদেশ দূতাবাস থেকে ট্রাভেল পারমিট সংগ্রহ করেছেন 29 জন প্রবাসী। বাংলাদেশ মিশন জানায়, সাধারণ ক্ষমা চলাকালে আউটপাস নিয়ে দেশে গেলে কোনো প্রকার ব্যান নিষেধাজ্ঞা দেয়া হবে না। পুনরায় দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন তারা। গত 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া সাধারণ ক্ষমার আওতায় দেশটিতে বসবাসরত ভিসার মেয়াদোত্তীর্ণ, অনিয়মিত কাগজপত্রবিহীন ও অবৈধ অভিবাসীরা আবেদন সাপেক্ষে বৈধ হতে পারছেন। এই সময়ের মধ্যে অবৈধ অভিবাসীদের জেল জরিমানা ছাড়া দেশে ফেরারও সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া ভিজিট ভিসায় আমিরাতে গিয়ে অবৈধ হয়ে যাওয়া প্রবাসীরাও বৈধতার আবেদনের সুযোগ পাচ্ছেন। 2 মাস মেয়াদী সাধারণ ক্ষমার এই কার্যক্রম চলবে আগামী 31 অক্টোবর পর্যন্ত। এদিকে বৈধতার সুযোগ পাওয়ার প্রতিদিন পাসপোর্টের মেয়াদ বাড়াতে 2টো মিশনে ভিড় করছেন বাংলাদেশিরা। বেড়েছে গড় পাসপোর্টের আবেদন। স্বাভাবিক সময়ে দুবাই ও উত্তর আমিরাতে 400 আবেদন এলেও বর্তমানে কোনো দিন আবেদন ছাড়িয়ে যাচ্ছে 600 থেকে 700। বৈধতা নিশ্চিতের জন্য প্রবাসীদের এই চেষ্টাকে ইতিবাচক হিসাবে দেখছেন মিশন কর্মকর্তারা। দুবাই বাংলাদেশ কনস্যুলেটর প্রথম সচিব মোহাম্মদ আরিফুর রহমান জানান, গত 9 দিনে 5408টি পাসপোর্ট ও 655টি এমআরপি পাসপোর্টের আবেদন এসেছে। আবুধাবি দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বৈধতার লক্ষ্যে আবুধাবি অঞ্চলেও বেড়েছে প্রবাসীদের তৎপরতা। দূতাবাস ছাড়াও আল আইন ও বেদা জায়েদের অস্থায়ীভাবে কনস্যুলেটর সেবা দিচ্ছেন তারা। গত 9 দিনে আবুধাবি অঞ্চলে 1630টি ই পাসপোর্ট ও 755টি এমআরপি পাসপোর্টের আবেদন গ্রহণ করেছেন তারা। বাংলাদেশ কনস্যুলেটর শ্রম কাউন্সিলর আব্দুস সালাম বলেন, অসংখ্য প্রবাসী এই সময় বৈধ হওয়ার সুযোগ পাবেন। দেশীয় প্রতিষ্ঠানগুলোকে সুযোগটি কাজে লাগাতে হবে। শ্রমিক সংকটে থাকা প্রতিষ্ঠানগুলো চাকরি প্রত্যাশীদের নিয়োগ দিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে। এতে হাজারো বাংলাদেশি বৈধতা নিশ্চিতের সুযোগ পাবেন।